একদিন সকালে, তখন সকাল কত হবে, এই 7:30 8টা এরকম হবে, দেখি আমার বাড়ির বাইরে থেকে কেউ কড়া নাড়ছে। তা আমি দরজাটা খুললাম। খোলার পর দেখি একটা যুবক ছেলে, এই কত বয়স হবে, এই ধরুন 21 কি 22 বছর বয়স হবে, এই বয়সের একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। তা ছেলেটি পোশাক আশাক খুব সাধারণ, গাল ভর্তি দাড়ি। তা ছেলেটিকে আমি বললাম, কী ব্যাপার, আপনি কাকে চাইছেন? তখন ছেলেটি আমাকে বলল, স্যার, আপনার বাইরে যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে বাড়ির বাইরে, এই গাড়িটা কি আপনার? আমি বললাম, হ্যাঁ, ওই গাড়িটা আমার। তখন ছেলেটি বলল, গাড়িটা তো দেখছি খুব স্যার নোংরা হয়ে গেছে, খুব ধুলো পড়েছে, তা গাড়িটা আমি একটু সাফ করে দিই। তখন আমি তাকে বললাম, না না, আজকে গাড়িটা রোজই সাফ করা হয়, আজকে যে সাফ করে সে হয়তো আসেনি, ওটা আমি কালকে করিয়ে নেবো। তখন ছেলেটি বলল, না স্যার, আমি যদি আপনার গাড়িটা সাফ করে দিই তাহলে আমার কিছু উপকার হবে। কী উপকার? বললো, স্যার, আমার কিছু উপকার, আমি আপনার গাড়িটা সাফ করে দিই না, দেখুন আপনি তো কিছু না কিছু হলেও আমাকে দেবেন। তখন আমি ভাবলাম যে ছেলেটির হয়তো পয়সা কড়ির কিছু দরকার, তাই এই কথা বলতে চাইছে, এবং ছেলেটির ব্যবহার অত্যন্ত ভালো, ছেলেটিকে দেখলেই বোঝা যায় সে খুব ভদ্র ঘরের ছেলে। তখন আমি ছেলেটিকে বললাম, তুমি কি করো? তখন ছেলেটি বলল, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন মাস্টার্স ডিগ্রি নিয়ে পড়াশোনা করছি, কিন্তু আমার আর্থিক অবস্থা ভালো নয়, তাই আমি সকালবেলা বেরোই, 1 ঘন্টা কোনো একটা কাজ করি, আবার সন্ধেবেলায় বেরোই, আবার কোনো 1 ঘন্টা কাজ করি, তাতে আমার কিছু রোজগার হয়। আমি আর আমার মা দুজন থাকি। আমার মা আগে লোকের বাড়িতে কাজ করতো, রান্নার কাজ করতো, কিন্তু মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই মাকে ট্রিটমেন্ট করানোর জন্য কিছু পয়সারও তো দরকার। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমি তো বেকার, আমার কাছে যা জমানো পয়সা ছিল কিছু, তাই দিয়ে ট্রিটমেন্ট করলাম। তবে ডাক্তার একটা কথা বারবার বলে দিয়েছে, দেখুন, যদি মাকে সুস্থ করতে চান তাহলে কিন্তু মাকে বাইরের খাবার খাওয়ানো যাবে না, বাড়ির খাবার খাওয়াতে হবে। তাই আমি স্যার আপনার কাছে এসছি, আপনার গাড়িটা যদি ধুয়ে দিই তাহলে তো আপনি আমাকে কিছু তো দেবেন। হ্যাঁ, তুমি কত চাইছো বলো গাড়ি ধোবার জন্যে? স্যার, আমি কোনো টাকা পয়সা আপনার থেকে চাইছি না, আমি দুজনের জন্যে মতন লাঞ্চ যদি আমাকে দেন দুজনের মতন, তাহলে আমার উপকার হয়, তাহলে আমি বাড়ি গিয়ে আমি এবং আমার মা দুজনে সেই লাঞ্চটা দুপুরে খেতে পারি। তখন আমি আর কি করব, একজন বাড়ি আমার কাছে এসেছে খাবার চাইতে, আমি তখন গিন্নিকে জিজ্ঞেস করলাম যে বাড়িতে দুজনের মতো এক্সট্রা খাবার হবে কি? তখন গিন্নি বলল, হ্যাঁ, তা হবে। তখন আমি ছেলেটিকে বললাম, ঠিক আছে, তুমি গাড়িটা সাফ করো, সাফ করে যাবার আগে আমার সঙ্গে কথা বলে যাও, আর ওই দেখো ওখানে তোমার বালতি রয়েছে, জলের ট্যাপ রয়েছে, ওখানে কিছু কাপড় চোপড়ও রয়েছে, ওগুলো দিয়ে গাড়িটা পরিষ্কার করো। যাই হোক, ছেলেটি গাড়িটা সাফ করলো। 1/2 ঘন্টা বাদে এসে ছেলেটি বলল, স্যার, আপনার গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। তখন আমি দেখলাম সত্যি সত্যি ছেলেটা খুব ভালো গাড়ি পরিষ্কার করেছে। তখন আমি তাকে বাড়ি থেকে লাঞ্চটা প্যাক করে 2টো লাঞ্চ ছেলেটির হাতে দিলাম, ছেলেটি চলে গেল। পরের দিন দেখি আবার সকালবেলা ছেলেটি এসে ঠিক সেইভাবেই আমার কাছে গাড়ি পরিষ্কার করতে চাইলো। আমি বললাম, ঠিক আছে, করো। তা আমি ছেলেটিকে বললাম, তুই টাকা নিচ্ছ না কেন? বলে, টাকা স্যার আমার দরকার নেই, আমার দুবেলার খাওয়া জোটানোর দরকার, আমি সকালবেলার খাওয়াটা আপনার কাছ থেকে যদি আপনি দেন, আপনার গাড়ি রোজ সাফ করে দেবো, তাহলে আমাদের মা আর বেটার খাবার হয়ে যাবে। ঠিক সেইভাবেই বিকালবেলাও আমি সন্ধ্যের সময় কিছু না কিছু কাজ করব, রাত্রিরের খাবারটাও আমাদের দুজনের হয়ে যাবে। এইভাবেই স্যার আমরা কিছুদিন এখন চলবো, যতদিন না মা সুস্থ হয়। এইভাবেই সত্যি সত্যিই চলছিল। কিছুদিন পরে দেখলাম যে আমারও কিছু ইচ্ছে হলো। আমি একদিন করলাম কি, আমার গিন্নি রোজ লাঞ্চ প্যাক করে দেয়, আমি কিন্তু অফিসে গিয়ে সেগুলো খাই না, আমি সেগুলো কাউকে না কাউকে দিয়ে দিই, আমি হোটেল থেকে খাবার আনিয়ে খাই। কিন্তু সেদিন গিন্নির লাঞ্চ যেটা দিয়েছিল সেটা আমি পুরোটা খেয়ে নিলাম। এবার সন্ধেবেলা যখন বাড়ি এলাম, তখন গিন্নি বলল, কী ব্যাপার, তোমার সমস্ত লাঞ্চ খেয়ে নিয়েছো, কী ব্যাপার? তখন সে বলল, আমার ইচ্ছে এখন থেকে আমি বাড়ির খাবারই খাবো। তাই নাকি? ঠিক আছে, বাড়ির খাবার তাহলে ভালোভাবেই করব। এইভাবে কয়েকদিন চলার পর ছেলেটি একদিন এসে বাড়িতে বলল, তার মা এখন অনেক ভালো হয়েছে বাড়ির খাবার খেয়ে। তখন আমি তাকে বললাম, দেখো, তোমার কাছ থেকে কিন্তু আমি শিক্ষাটা পেলাম, আমি কিন্তু আগে বাড়ির খাবার খেতাম না, এখন কিন্তু আমিও বাড়ির খাবার খাচ্ছি। এইভাবে কিছুদিন চলার পর হঠাৎ দেখি ছেলেটি
আসছে না, কয়েকদিন হলো। তা আমি খোঁজখবর নিয়ে ছেলেটির বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম বাড়ির অবস্থা খুবই খারাপ। ছেলেটি বসে লেখালেখি কিছু করছে। ছেলেটিকে বললাম, কী ব্যাপার, তুমি কদিন ধরে আসছো না কেন? তখন ছেলেটি বলল, স্যার আমার পরীক্ষা চলছে, আমি একটা পরীক্ষা দেবো, তারপরে পরীক্ষাটায় পাশ করলে আমি এমডি করার জন্যে আমি কিছু কাজ করব, আমি ইচ্ছে আছে। তখন আমি তাকে বললাম, এই নাও তোমার লাঞ্চ আমি নিয়ে এসেছি, আজ থেকে প্রত্যেক দিন তোমার আর তোমার মায়ের লাঞ্চ কিন্তু আমি দেবো। তখন ছেলেটি বললো, না না স্যার, আমার মা তো এখন সুস্থ হয়ে গেছে, আবার কাজে যাচ্ছে, আমাদের চলে যাচ্ছে, এরপরে লেখাপড়া শিখে আমি যখন ভালো চাকরি টাকরি পাবো তখন আমি মাকে আর কাজ করতে দেবো না। তখন আমি তাকে খাবারটা দিলাম, তাকে বললাম, তোমাকে আমি রোজ কিন্তু এইভাবে খাবার দিয়ে যাব, এটা কিন্তু তোমাকে নিতে হবে। তখন ছেলেটি বলল, স্যার আমি তো স্যার আপনার বাড়িতে কোনো কাজ করছি না, শুধু শুধু কেন আপনি আপনাকে খাবার দিচ্ছেন? তখন আমি তাকে বললাম, দেখো তুমি কাজ হয়তো কিছু করছো না, কিন্তু তুমি আমাকে একটা খুব ভালো শিক্ষা দিয়েছো। সেই শিক্ষাটা হচ্ছে কি না, বাড়ির খাবার খেতে হবে। বাড়িতে আমার স্ত্রী যাই রান্না করুক সেই খাবারটা খেলে আমি আমার শরীর স্বাস্থ্য ঠিক রাখতে পারবো। এই যে শিক্ষাটা তুমি আমাকে দিয়েছো, এই শিক্ষাটাই হচ্ছে আসল শিক্ষা। যার জন্য এই শিক্ষাটা আমাকে দিয়েছো বলে আমি তোমাকে, যতদিন না তোমার পরীক্ষা শেষ হচ্ছে, তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ, আমার বাড়ি থেকে তোমার কিন্তু সকালের লাঞ্চটি, দুপুরের লাঞ্চটি আমার বাড়ি থেকেই আসবে। তুমি শুধু গিয়ে কষ্ট করে একটু নিয়ে আসবে। আর একটা কথা, এরপরে যখন তুমি লেখাপড়া শিখে বড় চাকরি করবে, কিছু লেখালেখি করবে, তখন কিন্তু আমাদের কথা যেন ভুলে যেও না। যদি কখনো কিছু লেখালেখি করো, আমার আর আমার স্ত্রীর নামটাও কিন্তু সেখানে উল্লেখ করবে। এটাই আমার একমাত্র তোমার কাছে প্রার্থনা। তখন ছেলেটি আমাদের দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, স্যার আপনাদের কথা আমি জীবনে কোনো দিন ভুলব না। আপনাদের আমি প্রণাম করলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি চললাম, আমি নিশ্চয়ই জীবনে বড় হতে পারবো এই আশাই রাখি। এই কথাগুলি আমি সবার কাছে শোনালাম, সবাই শুনলেন। এটা কিন্তু একটু শিক্ষণীয় কথা। এটি আমার জীবনের প্রকৃত একটা ঘটনা হলেও ঘটনাটা কিন্তু শিক্ষণীয় ঘটনা, সবার কাছে আমি ছড়িয়ে দিতে চাই। আপনারাও যদি পারেন শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। নমস্কার।